ওম শান্তি। বরিশু ধরা মাঝি শান্তির বাড়ি। ব্রহ্মা কুমারীজ প্রেজেন্ট হ্যাপি পিসফুল অ্যান্ড গোল্ডেন ওয়ার্ল্ড মহাশিবিরের আজ অন্তিম দিবস। এই অন্তিম দিবসে সবাইকেই জানাই, আমার অতি প্রিয় ভাই বোনদের জানাই ব্রহ্মা কুমারীজের পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন। আমরা গত 6 দিন ধরেই বিভিন্ন বিষয়ে আলোচনা করেছি। আপনারা আমার সাথে থেকেছেন এবং সেই বিষয়গুলোকে আপনারা সাদরে গ্রহণ করেছেন। এই জন্য আবারও আপনাদেরকে অনেক অনেক আন্তরিক শ্রদ্ধা জানাই। আজ আমি আলোচনা করব কিভাবে আমরা শিবরাত্রি পালন করি এবং শিবরাত্রি পালন করার আমাদের উদ্দেশ্য কি, কেন পালন করি এবং সেই সঙ্গে সারা বিশ্বকে মহাবিনাশের কবল থেকে আমরা কিভাবে রক্ষা করব, এই বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। আমরা শিবরাত্রি পালন করি, অনেক কিছু করি, বিভিন্ন ধরনের সরস্বতী পুজো, কাল মকর সংক্রান্তি, পরশু দুর্গা পুজো, গণেশ পুজো, অনেক ধরনের পুজো আমরা করে থাকি। কিন্তু তার সাথে এই শিবরাত্রিও আমাদের নিকট এক বিশেষ উৎসব। শিবরাত্রি যে পালন করি তার আধ্যাত্মিক রহস্য রয়েছে। শিবরাত্রি আসলে কি, শিবরাত্রির অর্থ কি, কেন আমরা পালন করি, এইগুলো আজকে আমাদের জানতে হবে। বলুন আপনারা, শিবরাত্রি আমরা কেন পালন করি? বলুন বলুন। শিবরাত্রি কোন সময় হয়? কোন সময় হয়? চতুর্দশীতে হয়। ওই দিন সারা রাত্রি অন্ধকার থাকে, আর কি ভোরবেলা হালকা আলো আসে। তো সারা রাত্রি অন্ধকার। এই অবস্থাতে কি হয়? শিবরাত্রিতে কি হয়? সবাই রাত্রি জাগরণ করে। আর কি করে? শিবরাত্রিতে শিবের মাথায় জল ঢালেন। আর কি করেন? শিবের পুজো কাঁটা ফল, গোটা ফল দিয়ে করে থাকেন, তাই না? তো এই শিবরাত্রির অর্থ রয়েছে। শিবরাত্রির অর্থ হচ্ছে যে রাত্রি বলতে কি, ঘোর কলিযুগী অন্ধকার দুনিয়াকে বলা হচ্ছে রাত্রি। কি বললাম? ঘোর কলিযুগী অন্ধকার দুনিয়াকে বলা হচ্ছে রাত্রি। পাপের দুনিয়াকে বলা হচ্ছে রাত্রি। রাত্রি বলতে কেবল ওই একদিনের রাত্রি নয়, কিন্তু পুরো এই যে ঘোর কলিযুগ, অন্ধকার, পাপ, অনাচার, ভ্রষ্টাচার, একেই বলা হচ্ছে রাত্রিকাল। যখন যখন সারা বিশ্ব ধর্মগ্লানিতে পরিপূর্ণ হয়, यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत অভ্যুত্থানম ধর্মস্য তদদ্মানম সৃজম্যহম। যখন যখন ভারত তথা সারা বিশ্ব ধর্মগ্লানিতে পরিপূর্ণ হয়, তখন ঈশ্বর সৃষ্টিতে আসেন। সেই সময়ই এই সময়। এখন কলিযুগের একেবারে অন্তিম এবং সত্যযুগের আদি। এই সময় সারা বিশ্বের ধর্মগ্লানি হয়েছে। এমন কোনো ধর্ম নেই যে ধর্মের গ্লানি হয়নি, তাই না? পৃথিবীতে বর্তমানে এমন কোনো ধর্ম নেই যে ধর্মের গ্লানি হয়নি। প্রত্যেক ধর্মের গ্লানি হয়েছে এই সময়। চারিদিকে অনাচার, পাপাচার, ভ্রষ্টাচার। কি রাজনীতি, কি সমাজনীতি, কি অর্থনীতি, কি ধর্মনীতি, সব কিছু আজ দুর্নীতিপূর্ণ অবস্থা।
এই দুর্নীতিপূর্ণ অবস্থায় ঈশ্বর সৃষ্টিতে এসেছেন। গীতার ভাষায় বলা যায়, যখন যখন গরু ঘাস ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করে, কি নোংরা দ্রব্য আহার করে? তো গরু ঘাস ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করে। যখন যখন খাদ্যদ্রব্য কাগজে মুড়ে বিক্রি হয়, কি বললাম? যখন যখন খাদ্যদ্রব্য কাগজে মুড়ে বিক্রি হয়, যখন যখন এক কুয়োর জল 4 কুয়োতে ধরে না, কি বললাম? যখন যখন এক কুয়োর জল 4 কুয়োতে ধরে না, তখন তখন সৃষ্টির অন্তিম, কলিযুগের অন্তিম এই এক কুয়োর জল 4 কুয়োতে ধরে না, এর অর্থ কি বলুন তো? আমরা দেখছি খাদ্যদ্রব্য কাগজে মোড়ে বিক্রি হচ্ছে, গরু ঘাস ছেড়ে অন্য কোনো নোংরা দ্রব্য আহার করছে, এ দুটো মিলে গেছে। কিন্তু এক কুয়োর জল 4 কুয়োতে ধরে না, এর অর্থটা কি বলুন তো? বলুন বলুন। এক বাবার 4 সন্তান, ক সন্তান? 4 জন সন্তান, এক পিতার 4 জন সন্তান। 4 জন সন্তানকে পিতামাতা কত কষ্ট করে বড় করে, তাই না? না খেয়ে না দিয়ে কত কষ্ট করে। মা বাবার যে কষ্ট একটা সন্তানকে মানুষ করার, তার তো কোনো কিছুই দিয়ে দাম দেওয়া যাবে না। কিন্তু তারা যখন বড় হয়, সেই এক পিতার 4 সন্তানকে পিতামাতা অনেক কষ্ট করে বড় করেন, আর 4 সন্তান যখন বড় হয়, তখন কি হয়? কি হয়? পিতামাতাকে আর লালন পালন করতে পারে না। 4 কুয়ো হচ্ছে 4 জন ছেলে, আর এক কুয়ো হচ্ছে পিতামাতা। তখন তারা কি করে? পিতামাতাকে কোথায় পাঠিয়ে দেয়? কোথায় পাঠিয়ে দেয় বলুন? বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, তাই না? তাহলে এক কুয়োর জল 4 কুয়োতে ধরে না। এতদিন 4 কুয়োর জল কিন্তু এক কুয়োতে ধরেছিল। 4 জন ছেলে মেয়েকে, সন্তান সন্ততিকে পিতামাতা কত কষ্ট করে মানুষ করলেন, মানে 4 কুয়োর জল এক কুয়োতে ধরছিল, কিন্তু পিতামাতা এক কুয়ো, 4 সন্তান কেউই লালন পালন করছে না, কেউই দেখভাল করছে না। সবাই এ বলছে তুমি দেখো, ও বলছে তুমি দেখো। তারপর কোথায়? কোথায়? বৃদ্ধাশ্রমে। কোথায়? বৃদ্ধাশ্রমে। তার মানে এক কুয়োর জল 4 কুয়োতে ধরছে না। এই সময় সৃষ্টির একেবারে অন্তিম, কি বললাম? এই সময়ই সৃষ্টির একেবারে অন্তিমক্ষণ। এই সময় একেবারে অন্তিম ক্ষণে, কলির অন্তিম ক্ষণে এসেছেন পরমপিতা পরমাত্মা। এসে কি করছেন বলুন? কি করছেন? অধর্মের বিনাশ করে, পাপের বিনাশ করে ধর্মের স্থাপনা করছেন। কি করছেন? ধর্মের স্থাপনা করছেন। এই সময় ঘোর অন্ধকার, পাপের দুনিয়াকে বলছে অন্ধকার। এই শিবের পুজোর সময় দেখবেন কি হয়? শিবের পুজোর সময় কি হয়? কাঁটা ফল দিয়ে পুজো করা হয়। কি দিয়ে পুজো করা হয়? কাঁটা ফল, ধুঁধরা ফল, বিষ ফল, কলকে ফল, যেগুলো খেলে অন্যরা মারা যাবে। কি বললাম? যেগুলো খেলে অন্যরা কি হবে? মারা যাবে। তো সেই রকম ফল সেই শিব বাবাকে দেয়া হয়, বিষ ফলগুলো। এর অর্থ কি বলুন তো? বলুন। অন্য কোনো পুজোতে কিন্তু দেয়া হয় না, শিব বাবার পুজোতে দেয়া হয়, তাই না? কারণ কি বলুন? এর অর্থটা কি? এর অর্থ হলো আমাদের মধ্যে যে বিষগুলো রয়েছে, আমাদের মধ্যে কি বিষ রয়েছে বলুন? কি বিষ? আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা,
ছল, কপটতা, এইগুলো যত অবগুণ, দুর্গুণ, এগুলোকে বলা হচ্ছে কাঁটা। কাঁটার সাথে তুলনা করা হয়েছে। এই কাঁটাগুলোকে ঈশ্বরকে দিয়ে দিতে হবে, পরমাত্মাকে দিয়ে দিতে হবে। এই জন্য শিবের পুজো কাঁটা ফল দিয়ে, বিষ ফল দিয়ে পুজো করা হয়। কিন্তু আমরা কি করি? ধুঁধরা ফল দিয়ে দিলাম, কলকে ফল দিয়ে দিলাম, কিন্তু নিজের মধ্যেকার যে পাপগুলো রয়েছে, ক্রোধ, লোভ, অহংকার, কি করি? কি করি? সেগুলো যাতে আরও বাড়ে তার ব্যবস্থা করি, তাই না? সেগুলো কিন্তু দিই না। কমে যাবে না ভাগ থেকে? তাই তো, ভাগ থেকে কমে যাবে। তাহলে এই জন্যেই কাঁটা ফল দিয়ে পুজো হয়। বোঝা গেছে? বলতে পারবেন কাঁটা ফল দিয়ে কেন পুজো হয়? বলুন, কাঁটা ফল দিয়ে কেন পুজো হয়? হ্যাঁ, কাঁটা হলো আমাদের মনের পাপগুলো। আবার দেখবেন শিবের পুজো গোটা ফল দিয়ে করা হয়। কি ফল দিয়ে? গোটা। শিবের পূজা কখনো কাটা ফল দিয়ে মানে কেটে কখনো পুজো হয় না, গোটা গোটা দিতে হবে। শিবের পুজোতে গোটা ফল দিতে হয়। তার কেন বলুন তো, কেন দেয়া হয়? কেন গোটা ফল? এই কারণে দেয়া হয় যে সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে দাও। সম্পূর্ণরূপে ঈশ্বরের কাছে নিজেকে কি করো? কি করো? সমর্পণ করে দাও। তাই তাই গোটা ফল দিয়ে পুজো করা হয়। আর কি করা হয়? রাত্রি জাগরণ করা হয়। সারা রাত্রি জেগে থাকি আমরা, তাই না? বলা হয় ঢুল এলে কি করবে? শুলে চড়ানো হবে। ঢুল এলে কি করা হবে? শুলে চড়ানো হবে, বলা হয় না? তো আসলে ঢুল মানে এখানে কি বলা হয়েছে বলুন তো? কি বলা হয়েছে? বলছে সারা রাত্রি জেগে থাকো। এর অর্থটা কি? সারা রাত্রি মানে কি? সারা রাত্রি মানে পাপের ঘোর অন্ধকার দুনিয়াকে বলছে রাত্রি। এই রাত্রিকালে জেগে থাকতে বলছে, মানে কি? নিজের জীবনকে জ্ঞানের দ্বারা জাগরিত কর। কি বললাম? নিজের জীবনকে জ্ঞানের দ্বারা জাগরিত কর। এই পাপের দুনিয়াতে অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন থেকো না। এই পাপের দুনিয়াতে অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন করো না নিজেকে, জ্ঞানের দ্বারা জাগরিত করো। অজ্ঞানতার অন্ধকারে আর ঘুমিয়ে নিদ্রায় আচ্ছন্ন থেকো না, আর খারাপ কাজ করো না। পরমাত্মা এই কথা বলছেন। তাই বলা হয় রাত্রিকালে, শিবরাত্রিতে জেগে থাকতে হয়। কিন্তু আমরা কি করি? কি করি? কি করি বলুন? কি করি? আমরা সারা রাত্রি জেগে থাকলাম, কোনো সিনেমা দেখছি, কোনো বই দেখছি যাতে ঘুম না আসে। বোঝা গেছে কি? মানে পরমাত্মা আমাদেরকে কি অর্থে জাগতে বলছেন? ওই একটা রাত্রি কেবল না জেগে থাকলে, না মানে ঘুমিয়ে জেগে থাকলে হবে না। ওই একটা রাত্রিতেই কেবল না ঘুমিয়ে জেগে থাকলে হবে না। ওই রকম জেগে থাকার কথা বলেননি ঈশ্বর। কি বলেছেন? কি বলেছেন? অজ্ঞানতার নিদ্রায় আর আচ্ছন্ন থেকো না, জ্ঞানের দ্বারা নিজের জীবনকে জাগরিত করো। এই জন্য এই কথা বলা হয়, এরকম রেওয়াজ রয়েছে। আর কি করা হয় বলুন? শিবরাত্রিতে আর কি করা হয়? গাঁজা, কলকে এইসব দেয়া হয় না? শিব বাবাকে বলে, শিব বাবা নেশা ভান করেন, বলেন তো এই কথা। তো বাস্তবে নেশা মানে জ্ঞানের নেশা। শিব বাবার শরীরও নেই, আর শিব বাবা ওরকম গাঁজাও খান না। ওর অর্থ হলো জ্ঞানের নেশা পান করো। দেখবেন এই জ্ঞান শুনতে শুনতে আপনার এত ভালো লাগবে, মনে হবে যে আমি জ্ঞান শুনি এবং নিজের জীবনকে সুন্দর বানাই। এতদিন অজ্ঞান নিদ্রায় আচ্ছন্ন থেকেছি, উল্টোপাল্টা কাজ করেছি, আর আমি উল্টোপাল্টা কাজ করব না। নিজের জীবনকে জ্ঞানের দ্বারা আমি জাগরিত করব। এই জন্য আমরা কি করি? কলকে এইসব বলে
কলকে দিতে, গাঁজা দিতে বলি। নেশা ভান করেন। নেশা ভান করেন না, ঈশ্বরের শরীরই নেই, তিনি কি করে নেশা ভান করবেন? তিনি বলছেন আমাদেরকে জ্ঞানরূপী নেশা, জ্ঞান নিতে বলছেন, যে জ্ঞান দ্বারা আত্মজাগরণ ঘটবে, যে জ্ঞান দ্বারা সচেতনতা বৃদ্ধি পাবে, যে জ্ঞান দ্বারা নিজের মধ্যেকার কলুষতা থেকে আমরা মুক্ত হতে পারব, পাপ দূরীভূত হবে, পাপ। সেই ধরনের নেশা, সেই ধরনের জ্ঞান নিজে নাও। ওই গাঁজা ভান, নেশা ভান এইসব বলেননি। অর্থগুলো বুঝে অর্থ সহিত পালন করা দরকার আমাদের। আর শিবরাত্রিতে আমরা কি করি? শিবের মাথায় কি ঢালি? কি ঢালি? জল ঢালি। এর অর্থ কি? অর্থ কি? শিব বাবা জ্ঞানের সাগর। জল অর্থাৎ গঙ্গা, গঙ্গা অর্থাৎ জ্ঞান। তিনি জ্ঞানের সাগর। এই অর্থে শিব বাবার মাথায় কি করা হয়? জল ঢালা হয়। আর কি করা হয়? দুধও ঢালা হয়। কারণ শিব বাবা পবিত্রতার সাগর, দুধ পবিত্রতার প্রতীক। এই জন্য দুধও ঢালা হয়। বুঝা গেছে? তাহলে শিবরাত্রি বলতে কি বললাম এতক্ষণ? বলুন। এই কলিযুগী ঘোর পাপের দুনিয়াকে বলা হচ্ছে রাত্রি, শিবরাত্রি। আর এই কলিযুগী ঘোর অন্ধকার দুনিয়াতে তিনি এসেছেন, ঈশ্বর শিব বাবা জ্যোতির্ময় ঈশ্বর এসেছেন। এসে কি করছেন? কি করছেন? অধর্মের বিনাশ করে, পাপের বিনাশ করে সত্যযুগ স্থাপনা করছেন। সেই জন্য আমরা শিবরাত্রি পালন করি, যাতে এই ঘোর কলিযুগী অন্ধকার দুনিয়াতেও আমরা কি করি? পাপ থেকে মুক্ত হই। আমাদের মধ্যেকার কাঁটাগুলো যাতে বাবাকে দিয়ে দিই। দেখবেন যদি কেউ বলে থাকেন যে আমি বাবার মন্দিরে যাচ্ছি, তাকে ঘুরে আর কেউ প্রশ্ন করবে না বাবা মানে কোন বাবা, তাই না? বাবা মানেই জানে কোন বাবা? শিব বাবা। বাবা মানেই জানে শিব বাবা, তাই না? এবং নাথ শব্দ শিব বাবার নামের সাথে যুক্ত রয়েছে। বিশ্বনাথ, নাথ মানে মালিক বা স্বামী। পশুপতিনাথ, পশুত্ব থেকে যিনি আমাদের মুক্ত করেন। সোমনাথ, সোম মানে জ্ঞান, জ্ঞানের নাথ, মালিক যিনি। সোমনাথ, বিশ্বনাথ, বিশ্বের মালিক বা স্বামী যিনি। ঈশ্বর শব্দ কেবল শিবের নামের সাথে যুক্ত। বিশ্বেশ্বর, বিশ্বের ঈশ্বর। ব্রহ্মেশ্বর, ব্রহ্মার ঈশ্বর। গোপেশ্বর, বিষ্ণুর ঈশ্বর। সর্বেশ্বর, সকলের ঈশ্বর, তাই না? আমরা ঈশ্বরকে বিভিন্ন নামে ডেকে থাকি। যেমন জলকে কেউ বলেন ওয়াটার, কেউ বলেন পানি, কেউ বলেন জল। ঠিক সেরকম ঈশ্বরকে কেউ বলেন আল্লাহ, কেউ বলেন গড, কেউ বলেন ভগবান, কেউ বলেন জেহোবা, কেউ বলেন প্রিয়পশ, কেউ বলেন দুর্গা, কেউ বলেন কালী, কেউ বলেন কৃষ্ণ, কেউ বলেন সরস্বতী। বিভিন্ন জন বিভিন্ন নামে ঈশ্বরকে ডাকছি। আসলে শিব ঈশ্বর এক, একম অদ্বিতীয়। সর্বধর্ম শাস্ত্রময় শিরোমণি গীতাতে বলা রয়েছে, কি বলা রয়েছে? সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র তুমি আমায় স্মরণ করো। কারণ ঈশ্বর এক, গড ইজ ওয়ান, গড ইজ ট্রুথ, গড ইজ বিউটি, সত্যম শিবম সুন্দরম। ঈশ্বর এক এবং অদ্বিতীয়। যেরকম আমাদের বাড়িতে একটা বাচ্চা যদি থাকে, সেই বাচ্চাকে কেউ খোকা বলে ডাকছে, কেউ বাবু বলে ডাকছে,
কেউ কৃষ্ণ বলে ডাকছে, কেউ রামও বলে ডাকছে। তাহলে একজনের অনেকগুলো নাম। সেরকম ঈশ্বরেরও অনেক নাম। আমরা বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকে থাকি। যেমন খ্রিস্টান ধর্মের প্রবর্তক জেসাস ক্রাইস্ট, তিনি যখন পাহাড়ের ওপর বসে ধ্যান করেছিলেন তখন তার জ্যোতিষ সাক্ষাৎকার হয়েছিল। কিসের সাক্ষাৎকার হয়েছিল বলুন? জ্যোতিষ সাক্ষাৎকার হয়েছিল। তখন তিনি বলেছিলেন গড ইজ লাইট, ভগবান জ্যোতিস্বরূপ। গুরু নানক শিখ ধর্মের প্রবর্তক, তিনি বলেছিলেন এক ওঙ্কার, ঈশ্বর এক এবং ওঙ্কার স্বরূপ। অযোগ উযোগ ম ওম, ব্রহ্মা বিষ্ণু শঙ্কর তিনের ঈশ্বর যিনি, তিনি শিব। ওঙ্কারেশ্বর, দক্ষিণ ভারতে ওঙ্কারেশ্বরের মন্দির রয়েছে, তাই না? এবং ওঙ্কারেশ্বরের মন্দিরে যে তিনি ওং, ওঙের উপরে কি থাকে? বিন্দু, অর্থাৎ ঈশ্বর বিন্দু স্বরূপ জ্যোতিষ্বর। এই জন্য আজও দেখবেন পাঞ্জাবিদের গাড়িতে এরকম একটা আঙুল তোলা থাকে আর ওপরে লেখা থাকে এক ওঙ্কার, ঈশ্বর এক এবং ওঙ্কার স্বরূপ। ইসলাম ধর্মের প্রবর্তক কে বলুন? ইব্রাহিম। তিনি মক্কায় যে তীর্থস্থান স্থাপনা করেছিলেন এবং ইসলাম ধর্ম স্থাপনা করেছিলেন। তো মক্কাতে নিরাকার ঈশ্বরের প্রতীক চিহ্ন হিসেবে এক ডিম্বাকার পাথর রেখে ধ্যান করা হয় এবং ধ্যান করার সময় ইসলাম ধর্মের ভক্তরা চুম্বন করেন ওই পাথরকে। চুম্বন করে বলেন, কি বলেন? কি বলেন? সঙ্গে আসবাত, অর্থাৎ ভগবান সদ্গতি দাতা। বৌদ্ধ ধর্ম অবলম্বীরা বৌদ্ধ ধর্মের প্রধান তীর্থস্থান জাপানে 2.5 থেকে 3 ফুট দণ্ডের উপর ডিম্বাকার লালাভ পাথর রেখে ধ্যান করেন। ধ্যান করার সময় স্পর্শ করে বলেন, কি বলেন? চিনকান সাকি, অর্থাৎ ভগবান শান্তিদাতা। দেখুন, বিভিন্ন ধর্ম বিভিন্ন নামে ডাকছে, কিন্তু সেই নিরাকার। সোমনাথের মন্দির কে তৈরি করেছিলেন? রাজা বিক্রমাদিত্য। তিনি কোহিনূর হীরা দিয়ে শিবলিঙ্গ তৈরি করেছিলেন। অর্থাৎ ঈশ্বর জ্যোতিস্বরূপ, হীরা থেকে আলোক বিচ্ছুরিত হচ্ছে, আসলে ঈশ্বর জ্যোতিস্বরূপ। তিনি বিষ্ণুরও শিব, এই জন্য দেখা গেছে গোপেশ্বরমের মন্দিরে বিষ্ণু শিবকে পুজো করছেন। তিনি রামেরও ঈশ্বর, এই জন্য রামেশ্বরমের মন্দিরে রাম শিবকে পুজো করছেন। নেপালে পশুপতিনাথের মন্দিরে কি হচ্ছে? শিবের পুজো হচ্ছে শিবলিঙ্গে, যে পশুত্ব থেকে যিনি মুক্ত করেন তাকেই বলা হচ্ছে পশুপতিনাথ। সর্বধর্ম শাস্ত্রময় শিরোমণি গীতাতে বলা রয়েছে, হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না। কি বলা রয়েছে? হে অর্জুন, মূঢ়মতি মানুষ আমায় জানে না, তাই আমায় দেহরূপে পুজো করে। বাস্তবে আমার কোনো দেহ বা শরীর হয় না। যারা বোকা মানুষ তারাই আমায় দেহরূপে পুজো করে বলা রয়েছে। এবং আরও বলা রয়েছে, হে অর্জুন, আমাকে যথার্থ রূপে না চিনে বা না জেনে
যদি কেউ ডাকে তাহলে সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হয়। বলা রয়েছে গীতাতে যে যদি তাকে যথার্থ রূপে না চিনে বা না জেনে আমরা ডাকি তাহলে যথার্থ প্রাপ্তি থেকে আমরা বঞ্চিত হব। তাহলে তার যথার্থ পরিচয় জানা দরকার, তাই না? তাই না? গীতাতে আরো বলা রয়েছে 10ম অধ্যায়ের 3য় নম্বর শ্লোকে বলা রয়েছে যে আমি জ্যোতির্ময় পয়েন্ট অফ লাইট। কি বলা রয়েছে? জ্যোতির্ময় পয়েন্ট অফ লাইট। গীতার 8ম অধ্যায়ের 9ম নম্বর শ্লোকে রয়েছে আমি জ্যোতির্ময় দিব্য প্রকাশ স্বরূপ। আমি জ্যোতির্ময় দিব্য প্রকাশ স্বরূপ, সূর্যবৎ প্রকাশ। মনু সংহিতাতে বলা রয়েছে যে আমি 1000 সূর্যের চেয়েও তেজময়। কি বলা রয়েছে? 1000 সূর্যের চেয়েও তেজময়। এবং আরো বলা রয়েছে গীতাতে আমি অদেহ, আমার রক্ত মাংসের শরীর হয় না। কৃষ্ণ বলছেন গীতাতে যে বোকা মানুষ জানে না বলেই আমায় দেহ রূপে পুজো করে, বাস্তবে আমার কোনো শরীর বা দেহ হয় না। আমি অদেহ, এরকম রক্ত মাংসের শরীর ঈশ্বরের নেই। তিনি আরো বলেছেন কৃষ্ণ যে আমি অজনী সম্ভবা। কি বলেছেন? 7ম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা রয়েছে যে আমি অজনী সম্ভবা, অর্থাৎ মাতৃগর্ভে আমার জন্ম হয় না। তাই না? তাহলে তিনি অদেহ। কৃষ্ণ বলছেন আমি অদেহ, আমার দেহ হয় না, আমি অভোক্তা, আমি ভোগ করি না, আমি অজনী সম্ভবা, আমার মাতৃগর্ভে জন্ম নেই, আমি মৃত্যুঞ্জয়, আমার মৃত্যু হয় না। তাহলে নিশ্চয়ই বন্ধুদের একটা কনফিউশন চলে এসছে মনে, তাই না? যে তাহলে এই যে আমরা নাড়ু গোপালের পুজো করি, কৃষ্ণ কৃষ্ণ করে পাগল হয়ে যাচ্ছি, তাহলে সেই দেহধারী কৃষ্ণ তাহলে কি ঈশ্বর নন? কৃষ্ণ যে বলছেন গীতাতে আমি অদেহ, অভোক্তা, অকর্তা, অজনী সম্ভবা, কিন্তু আমরা তো জানি কৃষ্ণ দেহ আছে, নাড়ু গোপাল বলি। আমরা তো জানি কৃষ্ণ দেবকীর গর্ভে জন্ম নিয়েছেন। আমরা তো জানি কৃষ্ণ জরা ব্যাধির হাতে মৃত্যু হয়েছিল, তাই না কৃষ্ণের? তাহলে ব্যাপারটা কি, তাই না? বলুন আপনারাই, বলুন তাহলে ব্যাপারটা কি? কৃষ্ণ দুই প্রকার, দুইজন। একজন দেব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ। পৃথিবীতে যতজন দেবতা, বলা হয় 33 কোটি দেবতা, তাই না? 33 কোটি দেবদেবীর মধ্যে 9,16,108 জন দেবদেবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 16 কলা সম্পন্ন কে? শ্রীকৃষ্ণ। যার শরীর রয়েছে তিনি দেবশ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, তিনি দেবতা। আর যার শরীর নেই তিনি ঈশ্বর। দুইজন শ্রীকৃষ্ণ, একজন নিরাকার আর একজন সাকার। যার দেহ আছে তিনি ঈশ্বর নন, তিনি দেবতা। আর যার দেহ নেই তিনি ঈশ্বর, নিরাকার, জ্যোতির্ময়, পয়েন্ট অফ লাইট। এই জন্য গীতাতে তিনি বলেছেন আমি অদেহ। তাহলে দেবকীর গর্ভে যিনি জন্ম নিয়েছেন, যার শরীর রয়েছে, যিনি রাজপুত্রের মতো, যিনি নাড়ু গোপাল, যাকে আমরা পুজো করি, উনি দেবতা, উনি ঈশ্বর নন।
উনি গীতাতে পরিষ্কার বলেছেন, বোকা মানুষ জানে না তাই আমায় দেহরূপে পুজো করে, বাস্তবে আমার কোনো শরীর বা দেহ হয় না। তিনি বলেছেন অষ্টম অধ্যায়ের 9 নম্বর শ্লোকে, আমি অনুর থেকেও সূক্ষ্ম, আমি জ্যোতির্বিন্দু। কৃষ্ণ বলছেন, গীতার ভগবান কৃষ্ণ বলছেন, আমি অনুর থেকেও সূক্ষ্ম, আমি আদিত্য বর্ণ, আমি জ্যোতির্ময় বলা রয়েছে। তাহলে এতদিন যে ধারণাটা আমাদের ছিল যে ঈশ্বর কি, কেউ দুর্গা, কেউ কালী, তাই তো, কেউ কৃষ্ণ, তাহলে এখন কি ধারণা হলো বলুন? তাহলে এই কালী, কৃষ্ণ, দেহধারী কৃষ্ণ আর দুর্গা, সরস্বতী, এনারা কারা বলুন? কারা? দেবতা, তাই তো? কারা? এরা দেবতা, এনারা দেবতা, আর ঈশ্বর হলেন একজন, পয়েন্ট অফ লাইট। কিন্তু নিশ্চয়ই প্রশ্ন এসে যায়, তাহলে আমরা যে এত পুজো করছি, এত ধুমধাম করে বিভিন্ন কিছু করছি ঈশ্বরের উদ্দেশ্যে, তাহলে কি ভুল করছি? প্রশ্ন আসছে তো? প্রশ্ন আসছে তো? আসলে ঈশ্বরকে জ্যোতিস্বরূপ রূপে স্মরণ করার জন্য যে শক্তি আমাদের কাছে প্রয়োজন, সেই শক্তি আজকে আমাদের কারো কাছে নেই। কি বললাম? ঈশ্বরকে জ্যোতিস্বরূপ রূপে স্মরণ করার জন্য যে শক্তির আমাদের কাছে থাকা প্রয়োজন, সেই শক্তি আজকে আমাদের কাছে নেই। তাই আমরা কি করছি? একটা মূর্তি রেখে পুজো করছি। ওটা সত্য যুগে যখন আমরা ছিলাম, এরকম দেবতা ছিলাম। সত্য, ত্রেতা, দাপর, কলি, চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ। একবার সুখ মানে সত্য ত্রেতা, একবার দুঃখ মানে দাপর কলি, চক্রাকারে ঘুরছে। এই জন্য দেখবেন কোনো পুজোতে দেয়া হয় ঘট, ঘটের উপরে দেখবেন ডাব বা বেল দেওয়া থাকে। কি দেওয়া থাকে? ডাব বা বেল। তার কারণ কি বলুন তো? বলুন। ঈশ্বর নিরাকার, পয়েন্ট অফ লাইট, সেই নিরাকারের প্রতীক চিহ্ন হিসেবে ডাব বা বেল দেওয়া থাকে। বুঝা গেছে? আর ওই ডাবের নিচে দেখবেন পঞ্চপল্লব দেওয়া থাকে। কি দেওয়া থাকে? পঞ্চপল্লব। কারণ কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম, এই 5 তত্ত্বের ঊর্ধ্বে যিনি ঈশ্বর, তিনি ঈশ্বর। 5 তত্ত্বের ঊর্ধ্বে, এই 5 তত্ত্বের মধ্যে নয়, ঊর্ধ্বে। ভগবান। ভ হচ্ছে ভূমি, গ হচ্ছে গগন, আর ব হচ্ছে বায়ু, আর আ হচ্ছে আকাশ, আর ন হচ্ছে নীর মানে জল। ভগবান। ভ হচ্ছে ভূমি, গ হচ্ছে গগন, ব হচ্ছে বায়ু, আ হচ্ছে আকাশ, আর নি হচ্ছে নীর জল। এই 5 তত্ত্বকে যিনি তৈরি করেছেন, যিনি কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন, তিনি ঈশ্বর। এবং ঈশ্বর তাকেই বলতে পারি আমরা, যিনি সর্বধর্ম মান্য, সর্বোচ্চ, সর্বজ্ঞ, সর্বদাতা, সর্বগুণের ভাণ্ডার। তাকেই আমরা বলতে পারি ঈশ্বর। সব গুণের সাগর, সবার উপরে, সর্বোচ্চ, সর্বধর্ম মান্য। হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান সব ধর্ম তাকে মানবে। কিন্তু আপনি যদি কোনো দেহধারী দেবতার নাম বলেন, সব ধর্ম তাকে ঈশ্বর বলে মানবে না। কিন্তু ঈশ্বর জ্যোতিস্বরূপ যদি বলেন, সব ধর্ম ঈশ্বর বলে মানবে, তাই না? এবং গীতাতে কৃষ্ণ পরিষ্কার বলেছেন যে আমার কোনো রক্ত মাংসের শরীর হয় না। তাহলে এতদিন যে ধারণাটা আমাদের কাছে ছিল যে ঈশ্বর আসলে কি, ঈশ্বর আসলে দেহধারী, ধারণা ছিল তো?
ছিল তো? এখন কি মনে হচ্ছে বলুন? এখন কি মনে হচ্ছে? ঈশ্বর কি দেহধারী? ঈশ্বরের দেহ আছে? আছে? ঈশ্বরের দেহ নেই। ঈশ্বর একম অদ্বিতীয়। এবং সত্যযুগে যখন এই পৃথিবীতে আমরা জন্ম নিয়েছিলাম তখন দেবতা ছিলাম সবাই। আত্মা তো দেহ পরিবর্তন করে, তাই না? যখন সত্যযুগে আমরা ছিলাম 16 কলা সম্পন্ন দেবতা ছিলাম। কত সুন্দর! 9,16,108 জন দেবতা, সোনার মহল ছিল, সোনার ঘরবাড়ি ছিল, সব সুন্দর ছিল। ধীরে ধীরে জন্ম নিতে নিতে আমরা কি হয়ে গেছি? ত্রেতা যুগে নেমে গেছি। তখন ত্রেতা যুগে কত কলা? 14 কলা সম্পন্ন হয়ে গেলাম। দাপর যুগে কি হলাম? 8 কলা। তাহলে সত্য ত্রেতা যুগে আমরা সবাই দেবতা ছিলাম। ধীরে ধীরে আত্মারূপী ব্যাটারি চার্জ কমে যাওয়ার কারণে কি হয়ে গেল? কি হয়ে গেল? দাপর যুগে দেবত্ব আমরা হারিয়ে ফেললাম, আমরা সাধারণ মানুষ হয়ে গেলাম। আর সাধারণ মানুষ যেই হয়ে গেলাম অমনি আমাদের মধ্যে কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এগুলো চলে এলো। তখন আমাদের মধ্যে দুঃখ এলো, কষ্ট এলো, হতাশা এলো। তখন আমরা বিভিন্ন মূর্তির পুজো শুরু করলাম। সত্য ত্রেতা যুগে আমরা যে দেবতাদের মানে আমরাই যে দেবতা ছিলাম সেইগুলো চিন্তা করে করে মূর্তি পুজো শুরু করলাম, মূর্তি তৈরি করলাম এবং মূর্তি পুজো শুরু করে দিলাম। বোঝা গেছে? তাহলে কোন সময় থেকে মূর্তি পুজো শুরু হলো বলুন? দাপর যুগ থেকে। কোন সময় থেকে আমরা দেবত্ব হারালাম বলুন? কোন সময় থেকে দেবত্ব হারালাম? দাপর যুগ থেকে। সত্য ত্রেতা যুগে আমরা কি ছিলাম? কি ছিলাম? দেবতা ছিলাম। কিন্তু দাপর যুগে কি হয়ে গেলাম? সাধারণ মানুষ হয়ে গেলাম, 8 কলা হয়ে গেল। যেরকম একটা ব্যাটারি, যখন নতুন ব্যাটারি থাকে, টর্চের ব্যাটারি কি থাকে? ফুল চার্জ। ধীরে ধীরে কি হয়? ব্যবহার করতে করতে কি হয় বলুন? ডিসচার্জ হয়ে যায়। ঠিক সেরকম আত্মারূপী ব্যাটারি যখন প্রথম ওপর থেকে পরমধাম থেকে নেমেছিল তখন ফুল চার্জ ছিল, 16 কলা সম্পন্ন ছিল, একেবারে ফুল চার্জ, ফুল পিওর, ফলে দেবতা ছিল। সত্য ত্রেতার পর যখন দাপর যুগে নেমে গেল 16 থেকে 8 কলা হয়ে গেল, কমে গেল, তখন সাধারণ মানুষ হয়ে গেল। তখনই দুঃখ কষ্ট শুরু হলো। তখনই চিন্তা করে করে কোনো মূর্তি তৈরি করে, দেবতাদের মূর্তি, আমাদেরই হারানো মূর্তি। সত্যযুগে আমরাই দেবতা ছিলাম সবাই। ওই জন্য বলা হয় সত্য নারায়ণ, সত্য নারায়ণী, সত্য যুগ। যেখানে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, ঘি দুধের নদী বয়ে যেত। আমরা জানি না? জানি তো সবাই এই গল্পগুলো। এক সময় নাকি পৃথিবীতে ঘি দুধের নদী বয়ে যেত, বাঘে গরুতে এক ঘাটে জল খেত। মানে কি? অর্থাৎ খাদ্য খাদকের সম্পর্ক, যেখানে ঈর্ষা হিংসা ছিল না, সব সত্য ছিল, সব সুন্দর ছিল, ফলে ফুলে ভরপুর ছিল। কি কারণে বলুন? কি কারণে? কারণ হলো আমরা পবিত্র ছিলাম। কিন্তু আমরা যেই অপবিত্র হয়ে গেলাম, যেই 16 কলা থেকে 8 কলা হয়ে গেলাম, কখন? দাপর যুগে, অমনি সাধারণ মানুষ হয়ে গেলাম, দেবত্ব হারিয়ে ফেললাম। ধীরে ধীরে আরো অভিনয় করতে করতে আমরা কি হলাম? আরো সাধারণ হয়ে গেলাম। এই কলিযুগের একেবারে অন্তিমে এসে আরো সাধারণ। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, ঈর্ষা, হিংসা, ছল, কপটতায় পরিপূর্ণ হয়ে গেছি, তাই না? এই জন্য মানে একদম আত্মারূপী ব্যাটারিটা ডিসচার্জ হয়ে গেছে। আর সত্যযুগে 16 কলা সম্পন্ন, ত্রেতা যুগে 14 কলা, দাপর যুগে 8 কলা, কলিযুগে 9 কলা, কলাহীন এখন আমরা। আর সত্যযুগে 8 থেকে 9 জন্ম, ত্রেতা যুগে 12 থেকে 13 জন্ম, আর দাপর যুগে 21 জন্ম, আর কলিযুগে কত জন্ম? কত? 41। তাহলে কত হলো? কত হলো? প্রায় 84 জন্ম। তাহলে আমরা 84 জন্ম ধরে এখানে অভিনয় করছি।
জন্ম নিতে নিতে একেবারে নিচে নেমে গেছি আমরা। এই সময় পরমপিতা পরমাত্মা সৃষ্টিতে এসেছেন। এসে তিনি কি করছেন? বলুন কি করছেন? আমাদেরকে মানুষ থেকে দেবতা বানাচ্ছেন। অধর্মের বিনাশ করে, পাপের বিনাশ করে তিনি আমাদের কি করছেন? সুখ শান্তিপূর্ণ পবিত্র জীবন দিচ্ছেন। তো এই জন্য বলা হয়েছে যে এই কলিযুগের অন্তিমে তিনি সৃষ্টিতে এসেছেন। তাই আমরা শিবরাত্রি সবাই পালন করছি। আর ঈশ্বর থাকেন কোথায়? বলুন কোথায় থাকেন? পরমধাম। সূর্য, চন্দ্র, গ্রহ, তারা সব কিছুরও পার লালাভ আলোয় আলোকিত এক জগৎ রয়েছে। সেই জগৎকে বলা হয় পরমধাম বা শান্তিধাম। তিনি সেখানেই থাকেন। এই জন্য ওপরওয়ালা বলি, নিচওয়ালা, পাশওয়ালা, মধ্যওয়ালা বলি না। আমাদের মধ্যে আত্মা আছে, পরমাত্মা নেই। পরমাত্মা কখনো রক্ত মাংসের শরীর নেন না। পরমাত্মা নিরাকার পয়েন্ট অফ লাইট। তিনি থাকেন পরম ধামে, ওপরে। আসেন কোন সময়? যখন যখন চরম ধর্ম গ্লানি হয়, এই সময় তিনি এসেছেন। এসে তিনি কি করছেন? অধর্মের পাপের বিনাশ করে সত্য এবং ধর্মের স্থাপনা করছেন। তো এই সময় আমরা শিবের পুজো করছি, অনেক মূর্তি পুজো করছি, শিবলিঙ্গের পুজো করছি, তাই না? কিন্তু আপনি যাই করুন, সর্বদা অনুভব করুন যে ঈশ্বর জ্যোতির্ময়। আপনি মূর্তি পুজো করার সময় যদি আপনার মনে হয় যে আপনি মূর্তি পুজো করবেন, করুন, মানা নেই। কিন্তু মূর্তির মধ্যে অনুভব করুন এক জ্যোতি। সেই জ্যোতির স্বরূপই আসলে মূর্তির আসল রূপ। তিনি ঈশ্বর। কারণ ঈশ্বরের দেহ হয় না, এবং গীতাতে বলা রয়েছে যদি যথার্থ রূপে না চিনে বা না জেনে কেউ ডাকে, তাহলে সে যথার্থ প্রাপ্তি থেকে বঞ্চিত হবে। তো যথার্থ যদি প্রাপ্তি পেতে চান, প্রাপ্তি পেতে চান, তো যথার্থ প্রাপ্তি আমরা সবাই পেতে চাই, তাহলে তাকে ওই জ্যোতিষ স্বরূপ রূপে স্মরণ করতে হবে। আর শিবলিঙ্গে দেখবেন আমরা একটা এরকম নড়ার মতো অংশ থাকে, আর নিচে প্রদীপের মতো অংশ থাকে, তাই না? নিচে একটা প্রদীপের মতো অংশ থাকে, আর উপরে একটা নড়ার মতো ওভাল শেপের একটা পাথর থাকে, তাই না? এর অর্থ কি? না, ঈশ্বর নিরাকার পয়েন্ট অফ লাইট। তারই প্রতীক চিহ্ন হিসেবে এরকম ওভাল শেপের ডিম্বাকার পাথর রাখা থাকে। আর নিচে প্রদীপের মতো অংশ এই কারণে দেয়া থাকে। কেন? যে প্রদীপ জ্বালালে যেরকম অন্ধকার দূরীভূত হয়, ঈশ্বর আমাদের জ্ঞানের আলো দিয়ে আমাদের মনের অজ্ঞানতার অন্ধকার দূর করবেন। তাই প্রদীপের মতো অংশ দিয়ে তৈরি করা হয়। আর দেখবেন শিবলিঙ্গে 3টে রেখা দেয়া থাকে। এর অর্থ কি বলুন তো? বলুন। এর অর্থ হলো সৃষ্টির আদি, মধ্য, অন্তকে যিনি জানেন এবং জানান। সৃষ্টির আদি, মধ্য, অন্তকে যিনি জানেন এবং জানান, এই জন্য ত্রিকালেশ্বর তার নাম আছে, তাই না? তো এই সময় তিনি এসেছেন, এবং ওই শিবলিঙ্গে দেখবেন বিন্দু দেয়া হয়। বিন্দু অর্থাৎ ব্রাহ্মণ মশাইরা সিঁদুরের ফোঁটা দেন। এর অর্থ হচ্ছে ঈশ্বর নিরাকার পয়েন্ট অফ লাইট, পয়েন্ট তিনি, তাই সিঁদুরের ফোঁটা দেয়া হয়। বোঝা গেছে শিবলিঙ্গের অর্থ? আর লিঙ্গ শব্দের ব্যাকরণগত অর্থ হলো প্রতীক চিহ্ন। আমরা এই লিঙ্গ শব্দের অর্থ অনেক সময় খারাপ করে থাকি, বাস্তবে খারাপ কিছু অর্থ নয়। লিঙ্গ শব্দের ব্যাকরণগত অর্থ হলো প্রতীক চিহ্ন। নড়ার মতো অংশটা হচ্ছে ওভাল শেপ, অর্থাৎ ঈশ্বর পয়েন্ট অফ লাইট, পয়েন্ট অফ লাইটটা ওভাল শেপের, আর বিন্দু হচ্ছে ঈশ্বর পয়েন্ট। আর প্রদীপের মতো অংশ এই কারণে দেখানো হয় যে প্রদীপ আলো, যেরকম প্রদীপের আলো যেরকম অন্ধকার দূর করে, সেরকম ঈশ্বর জ্ঞানের আলো দিয়ে আমাদের মনের অজ্ঞানতার অন্ধকার দূর করেন। বোঝা গেছে? এই জন্য শিবলিঙ্গকে আমরা পুজো করি, কিন্তু অনুভব করতে হবে যে শিবলিঙ্গের মধ্যে ঈশ্বর আছেন, জ্যোতির্ময়। পয়েন্ট অফ লাইটকে অনুভব করতে হবে। আপনি সরস্বতী মায়ের যখন পুজো করছেন, অনুভব করুন। যদি আপনার পুজো করার ইচ্ছা হয় আপনি করুন, মানা নেই। আপনি দেহধারী কৃষ্ণেরও যখন পুজো করছেন, যদি মনে হয় যে আপনি করবেন, করুন, কিন্তু অনুভব করুন ওই দেহধারী কৃষ্ণের মধ্যে কি রয়েছে? পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময় ঈশ্বর। আপনার যদি দুর্গা পুজো করতে হয়, ইচ্ছা হয়, করুন, কিন্তু দুর্গার মধ্যে অনুভব করুন
পয়েন্ট অফ লাইট, জ্যোতির্ময় ঈশ্বর রয়েছেন। আপনি যাই পুজো করুন, অনুভব করুন পয়েন্ট অফ লাইট রয়েছে সেখানে, তাকেই আপনি পুজো করছেন, তার থেকে অসংখ্য প্রকাশ আপনার উপর পড়ছে, অনুভব করুন, তবেই আপনার পুজোটা সার্থক হবে। আর এই শিবরাত্রিতে আমরা কেন পুজো করছি বুঝতে পারছেন? যে একেবারে পাপে পরিপূর্ণ হয়ে গেছে, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা শিবের পুজো করছি। পাপ থেকে মুক্ত করার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা সবাই পুজো করছি। আর মহাবিনাশ থেকে আমরা কি করে মুক্ত হব বলুন? সামনে মহাবিনাশ, দেখবেন এক সময় হবে, সারা সৃষ্টি দেখবেন বন্যা, চারিদিকে জলপ্লাবনের সৃষ্টি হবে। কি সৃষ্টি হবে? প্লাবনের সৃষ্টি হবে। 3 তলার ওপর দিয়ে দেখবেন জল বইবে, অ্যাটম বোম পড়বে, মরবে, কাতারে কাতারে মরতে থাকবে। জল থাকবে কিন্তু খাওয়ার অযোগ্য হবে, জল থাকবে কিন্তু জল খাওয়ার অযোগ্য হবে। সবাই মরবে, কে কার সৎকার করবে? এমন মারা যাবে সবাই, আপনি রাস্তায় দেখবেন ডেড বডি পড়ে রয়েছে, কে কার সৎকার করবে? সেই দিন আসছে, ভূমিকম্প, অ্যাটম বোম পড়বে, আগুন ধরে যাবে চারিদিকে। সেই সময় আসছে, অগ্নিবৃষ্টি হবে, অনাবৃষ্টি হবে, খরা হবে, 3 ভাবে বিনাশ হবে। কভাবে বিনাশ হবে? 3 ভাবে। কি কি? গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, পরমাণু যুদ্ধ। কি বললাম? গৃহযুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ, পরমাণু যুদ্ধ। ঘরে ঘরে যুদ্ধ তো লেগে গেছে, নাকি হয়নি এখন? বলুন, ঘরে ঘরে যুদ্ধ হচ্ছে না হয়নি? হচ্ছে তো। প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে না হয়নি? ভূমিকম্প, ঝড়, বন্যা হচ্ছে তো। পরমাণু যুদ্ধ, এক একটা দেশ এত পরমাণু বোমা তৈরি করে রেখেছে যে যদি না তাকে বাস্ট করে, সে নিজের থেকে একসময় তো বাস্ট হবেই না, তারও তো একটা টাইম রয়েছে, যে কোনো জিনিসের একটা টাইম ধরা রয়েছে, তাই না? যদি না বাস্ট করা হয় তো এমনি অটোমেটিক্যালি বাস্ট হয়ে যাবে, হবে না? আবার বলা রয়েছে যে এত শক্তিশালী অ্যাটম বোমগুলো একটা পৃথিবী নয়, 10 সেকেন্ডে কয়েকটা পৃথিবীকে ধ্বংস করা যেতে পারে। সায়েন্টিস্টরা বলছেন এরকম। প্রতি দেশে এত পরিমাণে অ্যাটম বোম মজুদ রয়েছে, জমা রয়েছে। তো এই অবস্থাতেই যে কিভাবে এই মহাবিনাশ থেকে আমরা মুক্ত হব, সারা বিশ্বে মহাবিনাশ, হাহাকার, এমন সময় আসছে দেখবেন রোগ অসুখ সারবে না। হচ্ছে তো না, এই করোনা ধরুন, এই বছর, এই গত বছর যেটা 20 সালে যে করোনার উপদ্রব কি করলো, সারা বিশ্বকে তছনছ করে দিয়েছে। কি অর্থনীতি, কি সমাজনীতি, কি ধর্মনীতি, তাই না? সব কিছুকে তছনছ করে দিয়েছে, মানুষের জীবনকে তছনছ করে দিয়েছে, তাই না? সামান্য একটু করোনা। তাহলে চিন্তা করুন যে কি আসতে চলেছে। তো সেই জন্য সবাই মিলে আমরা এই মহাবিনাশের কবল থেকে কি করে মুক্ত হব চেষ্টা করি। বলুন কি করে মুক্ত হব? এতক্ষণ শোনালাম যে আমরা শিবরাত্রি কেন পালন করে থাকি। আবার আমি বললাম যে মহাবিনাশ কিভাবে হবে। গৃহযুদ্ধ হচ্ছে, পরমাণু যুদ্ধ লাগে লাগে করছে, আর প্রাকৃতিক দুর্যোগ তো চলছে, 3 ভাবে বিনাশ। এই মহাবিনাশের কবল থেকে মুক্ত হওয়ার জন্য কি করতে হবে বলুন? বলুন আপনারা কি করতে হবে? কি করতে হবে? এই মহাবিনাশের কবল থেকে রক্ষা করার পৃথিবীর কারো শক্তি নেই যদি আমি নিজে জাগরিত না হই। যদি আমি নিজে নিজেকে রক্ষা করার চেষ্টা করব, না হলে কোনোভাবেই রক্ষা করতে পারবো না। তাই আমাদেরকে আত্মজাগৃতি, নিজের আত্মসচেতনতা প্রয়োজন, আত্মজাগরণের প্রয়োজন রয়েছে। যে
আমি কে? আমরা তৃতীয় দিনে আলোচনা করেছি এই মহাশিবিরের আমি কে। বলুন, মনে আছে? হু এম আই। আমরা প্রত্যেকে শুনেছি। আমি কে? আপনি কে? বলুন। আপনি আত্মা, সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, পয়েন্ট অফ লাইট। কোথায় রয়েছি? এই শরীরটা একটা গাড়ি, এই গাড়ির ড্রাইভার কে? আত্মা। কোথায় রয়েছে? এই জায়গাটাতে রয়েছে আমাদের গুরু মস্তিষ্কের মধ্যে, পিটুইটারি গ্ল্যান্ড আর হাইপোথ্যালামাস, এর মাঝে রয়েছে আত্মা। মাঝে থেকে এই দেহরূপী গাড়িকে কি করছে? কি করছে? এই দেহরূপী গাড়িকে চালনা করছে। যতক্ষণ আত্মা, আত্মারূপী ড্রাইভার এই দেহরূপী গাড়ির মধ্যে থাকছে, ততক্ষণ এই দেহটা চলছে। আর আত্মারূপী ড্রাইভার যদি বেরিয়ে যায়, তাহলে এই দেহটা কি হয়ে যাবে? কি হয়ে যাবে? 24 ঘন্টার মধ্যে কি হয়ে যাবে? পচে দুর্গন্ধ উঠবে। ওই জন্য কোনো ব্যক্তি মারা গেলে আমরা কি বলি? অমুক বাবু দেহত্যাগ করে চলে গেছেন। তার আত্মার শান্তির জন্য স্কুল কলেজে 2 মিনিট নীরবতা পালন করি। দেহটা ছেড়ে আত্মা কোথাও চলে গেছে, তার আত্মার শান্তির জন্য। অমুক বাবু দেহত্যাগ করে চলে গেছেন, অমুক বাবুর দেহ এটা মৃতদেহ, অমুক বাবু নন, তাই না? তাহলে দেহ আর আত্মা আলাদা। প্রত্যেকের মধ্যে আত্মা রয়েছে। আত্মা হচ্ছে ড্রাইভার, পয়েন্ট অফ লাইট কোথায় রয়েছে? 2 ভ্রুয়ের মাঝে। বলুন, দেখতে কেমন? আকাশে তারার মতো, পয়েন্ট অফ লাইট। আর আত্মার ক্যারেক্টারিস্টিক্স কি? বৈশিষ্ট্য কি? আত্মা শান্ত স্বরূপ, পবিত্র স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ। আত্মার কখনো মৃত্যু হয় না। যেরকম একটা পোশাক ত্যাগ করে আমরা আর একটা পোশাক পরিধান করি, আত্মা সেরকম একটি দেহরূপী পোশাক ত্যাগ করে আর একটা দেহরূপী পোশাক পরিধান করে। আত্মার কখনো মৃত্যু বা বিনাশ হয় না। যদি আমরা বিনাশের কবল থেকে মুক্ত হতে চাই, মহাবিনাশের কবল থেকে, দুর্ভোগ থেকে মুক্ত হতে চাই, নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। কি করতে হবে? নিজেকে আত্মা অনুভব করতে হবে। এই দেহ অনুভব করা ছাড়তে হবে। যেরকম সাপ আর সাপের মণি, সাপের মণিটাকে যদি আপনি দেখেন, তাহলে কি সাপের দিকে আপনার চোখ যাবে? যাবে? যাবে না, তাই না? ঠিক সেরকম এই দেহ আপনার চোখের সামনে আসবে, কিন্তু সেই মণিটাকে আপনি সবসময় দেখতে থাকুন, কপালে পয়েন্ট অফ লাইট। আর আপনার চোখের সামনে যেই আসবে, তার কল্যাণ কামনা করুন। হে আত্মা, তোমার কল্যাণ হোক। সারা দিন আপনার চোখের সামনে যত জন আসবে, তত জনের জন্য আপনি কল্যাণ চিন্তা করুন। হে ঈশ্বর, হে আত্মা, ওর কল্যাণ করো, ওর পরিবারের কল্যাণ করো, ওর জীবন সুখ শান্তিতে ভরে দাও। আর কি করতে হবে? প্রথম তো নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে। আর দ্বিতীয়ত কি করতে হবে? কি করতে হবে? পরমাত্মার সাথে সম্পর্ক স্থাপন করতে হবে। এতক্ষণ শোনালাম যে পরমাত্মা আসলে কে? আমাদের পিতাকে কে? পিতা বলুন, শুনলেন এতক্ষণ? কে? শিব বাবা। তাকে আমি আল্লাহ বলতে পারেন, আমিও বলতে পারি আল্লাহ, আপনিও বলতে পারেন, গড বলতে পারেন, যেহোবা বলতে পারেন, প্রিয়পস বলতে পারেন, কৃষ্ণ বলতে পারেন, কালী বলতে পারেন, দুর্গা বলতে পারেন। কিন্তু মাথাতে রাখতে হবে একটা কথা। কি রাখতে হবে? তিনি পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু। তাহলে আত্মাও দেখতে পয়েন্ট অফ লাইট, আর পরমাত্মাও দেখতে পয়েন্ট অফ লাইট। আত্মাও দেখতে পয়েন্ট অফ লাইট, পরমাত্মাও দেখতে পয়েন্ট অফ লাইট। কিন্তু আত্মা রক্তমাংসের শরীর ধারণ করে, পরমাত্মা রক্তমাংসের শরীর ধারণ করেন না। তিনি অদেহ। আত্মা দেহ ত্যাগ করে, সেই ঘটনাটাকে বলা হয় মৃত্যু। কিন্তু ঈশ্বরের, পরমাত্মার দেহ নেই, দেহ ত্যাগ করারও প্রয়োজন নেই, তাই কি বলা হয়? মৃত্যুঞ্জয়। তিনি মৃত্যুঞ্জয়, তাই না? আমাদের মাতৃগর্ভে জন্ম হয়, আত্মার মাতৃগর্ভে জন্ম হয়, কিন্তু পরমাত্মার মাতৃগর্ভে জন্ম হয় না। তাই তাকে অজনী সম্ভবা বলা হয়। সপ্তম অধ্যায়ের 25 নম্বর শ্লোকে
রয়েছে। আমি অজনেই সম্ভবা, কৃষ্ণ বলছেন এ কথা। তাহলে আত্মার সাথে পরমাত্মার মিলন কি না? আত্মা পয়েন্ট অফ লাইট আর পরমাত্মাও পয়েন্ট অফ লাইট, দেখতে একই রকম, কিন্তু আত্মা রক্ত মাংসের শরীর নেয়, পরমাত্মা রক্ত মাংসের শরীর নেন না। আত্মা মাতৃগর্ভে জন্ম হয়, পরমাত্মার মাতৃগর্ভে জন্ম হয় না। আত্মার মৃত্যু ঘটে, অর্থাৎ আত্মা যখন দেহত্যাগ করে সেই ঘটনাটাকে বলা হয় মৃত্যু। আত্মার তো বাস্তবে মৃত্যু হয় না, আত্মাকে অস্ত্র দ্বারা ছেদন করা যায় না, জল দ্বারা সিক্ত করা যায় না, কিন্তু আত্মা যখন দেহত্যাগ করে ওই ঘটনাটাকে বলা হয় মৃত্যু। কিন্তু ঈশ্বরের দেহ নেই, দেহত্যাগ করারও প্রয়োজন নেই, তাই তিনি মৃত্যুঞ্জয়। তিনি সমস্ত গুণের সাগর, কিন্তু আত্মার মধ্যে সমস্ত গুণ নেই। স্বরূপ একটা নির্দিষ্ট পরিমাণ গুণ রয়েছে, কিন্তু পরমাত্মা গুণের সাগর। বোঝা গেছে? তিনি সর্বোচ্চ সকলের উপরে, কিন্তু আমরা আত্মারা সর্বোচ্চ হতে পারবো না। আত্মার সাথে পরমাত্মার পার্থক্য হলো এগুলো। বোঝা গেছে? তাহলে পরমাত্মাকে স্মরণ করতে হবে, তার সাথে যোগযুক্ত হতে হবে, তবে আমাদের জন্ম জন্মান্তরে পাপ থেকে আমরা মুক্ত হতে পারব এবং মহাবিনাশের কবল থেকে মুক্ত হতে পারব। তাহলে মহাবিনাশের কবল থেকে মুক্ত হতে হলে কি করতে হবে? কি করতে হবে? নিজেকে আত্মা অনুভব করতে হবে, আর অপরকেও আত্মারূপে দেখতে হবে, আর সকলের প্রতি শুভ ভাবনা রাখতে হবে, আর কারো খারাপ দেখা চলবে না। আমরা কি করি? সারাক্ষণ সবার খারাপ দেখতে থাকি, তাই না? এই বিষয়ে একটা ছোট্ট গল্প বলি আপনাদের। হ্যাঁ, একজন নিন্দুক ব্যক্তি, তিনি রাস্তায় যাচ্ছেন, যেতে যেতে একটা কাককে দেখছেন। কাক কি করছে? কাক কি করে বলুন? কাক কি করে? কাককে ঝাড়ুদার পাখি বলে না, নোংরা আবর্জনা পরিষ্কার করছে। তো তা দেখে তো সেই ব্যক্তি বলছেন যে, কাক, তুমি এই সব নোংরা পরিষ্কার করছো, তোমার অনেক গুণ আছে, কিন্তু তুমি কা 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 এরকম করো, তোমার ডাকটা একদম ভালো নয়, একেবারে ভালো নয়। আর দেখতে কিরকম একটা কালো কালো তুমি। কে বলছে? একজন নিন্দুক ব্যক্তি। কিছুটা যেতে যেতে দেখছেন যে একটা কোকিল কুহু কুহু বলে সে করছে, ডাকছে। তো কোকিলটাকে দেখে বলছে, কোকিল, তোমার ডাকটা খুব সুন্দর, কি সুন্দর তুমি কুহু কুহু বলে ডাকছো, কিন্তু তুমি দেখতে ভালো নয়, কিরকম একটা কালো দেখতে, কালো কালো দেখতে, ভালো নয় দেখতে তুমি। যেতে যেতে তিনি ওরকম নিন্দা, আর যতজনকে দেখছেন ততজনেরই কিছু না কিছু নিন্দা করছেন। করতে করতে তিনি ক্লান্ত হয়ে পড়েছেন। কি হয়ে পড়েছেন? ক্লান্ত। ক্লান্ত হয়ে তিনি একটা গাছের তলায় ক্লান্ত হয়ে চোখ বন্ধ করে বসে পড়েছেন। আর পারছেন না, নিন্দা করে করে সারাদিন পরিশ্রান্ত। তারপরে কি হলো জানেন? দেখা গেল যে একটা ফল টুক করে তার মাথার উপর পড়ে গেল। কার মাথার উপর? ওই নিন্দুক ব্যক্তির মাথার উপরে। ওই নিন্দুক ব্যক্তির মাথার উপরে টুক করে একটা ফল পড়ে গেল। তখন চোখ এরকম করে খুলে ওই ব্যক্তি বলছেন, ওই নিন্দুক ব্যক্তি বলছেন চোখ খুলে যে, গাছ, তুমি বিরাট বড়, তোমার ছায়াটাও বেশ টেস্টি, খুব সুন্দর, কিন্তু তোমার ফলগুলো না একদম ছোট ছোট। তখন গাছ বলছে যে, আমার ফলগুলো যদি বড় বড় হতো না, তাহলে তোমার মাথাটা ফেটে যেত। বাস্তবে আমরা দেখবেন অপরের কত গুণ থাক, ঠিক খুঁজে খুঁজে আমরা তার অবগুণকে, তার দুর্গুণকে নিয়ে আসব, তাই না? অর্থাৎ খারাপ দেখা আমাদের অভ্যাস হয়ে গেছে। তাই যদি নিজেকে সুন্দর বানাতে হয়, আপনি ভালো কিছু দেখুন। जैसा देखेंगे वैसा बन जाएंगे। কি বললাম? जैसा देखेंगे वैसा बन जाएंगे। যেমন দেখবে সেরকমই তৈরি হয়ে যাবে। তো সেই জন্য দেখা ঠিক করতে হবে।
সবার গুণ দেখো, অবগুণ দেখো না। কি বললাম? অবগুণ দেখো না, ভালো কিছু দেখো। কারো মধ্যে কতই অবগুণ থাক, কতই খারাপ কিছু থাক, দেখবেন একটা হলেও গুণ থাকে। আপনি ওই গুণ দেখুন এবং গুণ গুণ কুড়াতে থাকুন সবার থেকে। ওই গুণ দেখতে দেখতে অটোমেটিক্যালি আপনার মধ্যে গুণে ভরপুর হয়ে যাবে। দেখুন, যখন আমি কাউকে খারাপ কিছু দেখছি কারো মধ্যে, তো সেটা তো আমার মনে ছাপ পড়ছে না, আমি চিন্তন করছি ওইটা নিয়ে। আর যেই আমি চিন্তন করছি, অটোমেটিক্যালি আমার মধ্যে কি আসছে, সেগুলো আমাকে ভাইব্রেট করছে, আমার মনের শক্তিকে কি করছে, ডিপ্লিট করছি। আমি যখনই নেগেটিভটা দেখছি, যখনই খারাপ কিছু দেখছি, অটোমেটিক্যালি আমার মনের শক্তিকে কমাচ্ছি, আর সেগুলোই আমার চিন্তনে আসছে। আর সেগুলোই চিন্তনে আসার কারণে আমার পাপ হয়ে যাচ্ছি। আর পাপ হওয়ার কারণে আমি মহা বিনাশের কবলে পড়ে ছটপট করতে থাকবো, দুর্দশাগ্রস্ত হয়ে যাব, তাই না? তো সেই জন্য কি করতে হবে, সবার মধ্যে কি দেখতে হবে বলুন? কি দেখতে হবে? ভালো কিছু দেখুন। ভালো কিছু দেখলে কি হবে, ধীরে ধীরে নিজের মধ্যে কোয়ালিটি বাড়বে। তার মধ্যে হয়তো খারাপ কিছু আছে, তবু আপনি তার মধ্যে ভালো কিছু দেখুন। যত ভালো কিছু দেখবেন তত আপনার মধ্যে গুণ বাড়তে থাকবে, আপনি সর্বগুণ সম্পন্ন হয়ে যাবেন ধীরে ধীরে। কারণ আপনার চোখটা কিন্তু ডাস্টবিন নয়, যে যাকেই দেখবেন খারাপ কিছু দেখবেন, ডাস্টবিনে যেরকম নোংরা কিচড়া ফেলানো হয়, তো চোখের মধ্যে নোংরা কিচড়া ফেলে দিবেন, ভালো লাগবে কি সেটা? ভালো লাগবে কি? তো নিজের চোখের মধ্যে যদি আমি নোংরা কিচড়া ফেলাই, তো আমার চোখটা তো প্রথম যন্ত্রণা হবে, তাই না? খারাপ তো হবে আমার চোখ, অন্যের চোখ তো নয়। তাহলে আমি খারাপ কিছু দেখবো কেন? খারাপ কিছু দেখবো কেন? ভালো কিছু দেখবো, তাই না? এবং প্রত্যেকের প্রতি আমার ভালো ভাবনা থাকবে, সে কেমনই হোক। আমাদের ভাবনা অপরকে কিভাবে ভাইব্রেট করে, এ বিষয়ে আপনাদেরকে একটা বেশ ইন্টারেস্টিং গল্প শোনাচ্ছি। আকবর আর বীরবল দুজনে মিলে কোনো একটা জায়গায় যাচ্ছেন। যেতে যেতে এক জঙ্গল পড়েছে। তো আকবর বীরবলকে বলছেন, আচ্ছা বীরবল, কোনো মানুষ কারো প্রতি, একজনের প্রতি কেমন ভাবনা রাখে? বীরবলকে জিজ্ঞাসা করছেন। তখন বীরবল বললেন যে, আপনি অপরের প্রতি যেমন ভাবনা রাখবেন, আপনার প্রতিও অন্যেরা সেরকম ভাবনা রাখবেন। কি বললেন? আপনি যেরকম অন্যের প্রতি ভাবনা রাখবেন, আপনার প্রতিও অন্যেরা সেরকমই ভাবনা রাখবে। তখন বলছেন, সেটা কীরকম হয়? বলছে, সেটা আপনাকে আমি প্রমাণ দেখাবো। তো বলতে বলতে এক কাঠুরে, সে জঙ্গলে কাঠ কেটে মাথায় বোঝা করে নিয়ে যাচ্ছিল। তো দূর থেকে আকবর তা দেখে বলছেন, আচ্ছা এই কাঠুরে খুব বদমাইশ, জানো তো? এই কাঠুরে দেখো কীরকম কাঠ, জঙ্গলের কাঠ কেটে চুরি করে নিয়ে যাচ্ছে, দিয়ে নিজের উদরপূর্তি করছে। অসৎ প্রবৃত্তির লোক কোথাকার, বদমাইশ কোথাকার। আকবর এই কথা বলছেন, হ্যাঁ, তার সম্পর্কে খারাপ কথা বলছেন এবং মানে বেশ খারাপ কিছু বলছেন আর কি। তো তারপর বীরবলকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বীরবল, ওই ব্যক্তি আমার প্রতি কেমন ভাবনা রেখেছেন? তখন বীরবল বলছেন যে, কাছে এলেই বোঝা যাবে। তো এরম বলতে বলতে কাছে চলে এসেছেন। কার কাছে? বীরবলের কাছে। সেই ব্যক্তি, সেই কাঠুরে বীরবলের কাছাকাছি আসার পর তো বীরবল জিজ্ঞাসা করছেন, আচ্ছা কাঠুরে, বীরবল ওই কাঠুরেকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা কাঠুরে, আপনি শুনেছেন যে সম্রাট আকবর মারা গেছেন? মানে সম্রাট আকবর ইতিমধ্যে সরে গেছেন অন্য জায়গায়, যাতে ওই কাঠুরে না দেখতে পায়। এবং দূর থেকে সরে গিয়ে শুনছেন যে বীরবল কি বলছেন, আর ওই কাঠুরে তার প্রত্যুত্তর কি দিচ্ছেন। তো জিজ্ঞাসা করছেন কে? বীরবল। কাকে? কাকে? কাঠুরেকে। কি জিজ্ঞাসা করছেন? যে আচ্ছা কাঠুরে, তুমি কি শুনেছ যে সম্রাট আকবর মারা গেছে?
তখন বলছি সম্রাট আকবর মারা গেছে, খুব ভালো হয়েছে, হাততালি দিচ্ছেন আর বলছেন খুব ভালো হয়েছে, বেশ হয়েছে, খুব বদমাশ সম্রাট ছিল, ওর মরে যাওয়াই ঠিক আছে, হে ভগবান আমার কথা শুনেছে ভগবান, ওর মৃত্যুই ঠিক আছে। আড়ালে আকবর আড়াল থেকে সেই কথা শুনছেন। আবার যেতে যেতে আকবর দেখলেন যে এক বুড়ি মা লাঠি ঠুকতে ঠুকতে যাচ্ছেন রাস্তায়। তো তখন আকবর বলছেন, দূর থেকেই বলছেন কিন্তু, যে এই বুড়িমার জন্য আমি বার্ধক্য ভাতা, আমি মাসে 10 টাকা করে বার্ধক্য ভাতা আমি স্যাংশন করব, কারণ এই বুড়িমার খুব কষ্ট, হ্যাঁ দেখছি কীরকম কোমর ধাপিয়ে চলছে, কত কষ্ট, তো বুড়িমাকে আমি দেখাশোনা করব এবং বুড়িমার সব ব্যবস্থা করে দেবো, সত্যি কি কষ্ট। তো এরকম বলতে বলতে আকবর সরে গেছেন, আর ইতিমধ্যে বীরবলের কাছাকাছি বুড়িমা চলে এসছেন। আর সেই বুড়িমাকে বীরবল জিজ্ঞাসা করছেন যে আচ্ছা বুড়িমা, হ্যাঁ আপনি শুনেছেন যে সম্রাট আকবর মারা গেছেন? তখন বুড়িমা চিৎকার করে মাথায় হাত দিয়ে কান্নাকাটি করছেন, হে ভগবান কি করলে আমার, কত ভালো সম্রাট ছিলেন, এ কি সর্বনাশ হলো ভগবান, তুমি কি করলে ভগবান, কেন তুমি নিয়ে নিলে, আমাকে কেন নিলে না, এরকম বলে তিনি কান্না করছেন। কে? বুড়িমা। দেখুন, আকবর কাঠুরের প্রতি খারাপ ভাবনা দিয়েছেন, সেই জন্য কাঠুরের যে ভাবনা আকবরের প্রতি কি হলো, খারাপ। আবার বুড়িমার প্রতি দেখুন আকবর ভালো ভাবনা দিচ্ছেন, আর বুড়িমা তার পরিবর্তে কি দিচ্ছেন, ভালো ভাবনা। তো আমি যার প্রতি যেমন ভাবনা রাখবো সেও আমার প্রতি তেমনই ভাবনা রাখবে। আমি যদি কাউকে শ্রদ্ধা করি তিনিও আমাকে শ্রদ্ধা করবেন। আমি যদি সবাইকে ভালোবাসি সবাই আমাকে ভালোবাসবে। আমি যদি সবার প্রশংসা করি অন্যেরাও আমার প্রশংসা করবে। আমি যদি কারো নিন্দা করি সেও আমার নিন্দা করবে। আমি যদি পাপ চিন্তা করতে থাকি তাহলে আমার পাপ হয়ে যাবে। তাহলে মহাবিনাশের কবল থেকে যদি মুক্ত হতে হয় তাহলে কি করতে হবে বলুন, কি করতে হবে? নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে, এই দেহ ভান থেকে মুক্ত হতে হবে। কারণ দেহের ধর্ম কি বলুন, আগের দিন হয়েছে, দেহের ধর্ম কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার। এই 5 রিপু গীতার ভাষায়, এমনি ষড়রিপু বলে, গীতার ভাষায় 5 রিপু। এই 5 রিপু দেহের। যখনই আমরা দেহ ভান থেকে মুক্ত হয়ে নিজেকে আত্মা নিশ্চয় করব, ধীরে ধীরে আমার মধ্যে আত্মার ধর্ম আসবে। কারণ আত্মার ধর্মই শান্ত, আত্মার ধর্ম পবিত্র, আত্মার ধর্ম শক্তি স্বরূপ, প্রেম স্বরূপ, আনন্দ স্বরূপ। আত্মা আত্মা কিন্তু সর্বদা পবিত্র। কিন্তু কেন তাহলে অপবিত্র আমরা চিন্তা করি? কেন কেন? কারণ আমরা দেহের ধর্মে বশীভূত। আমরা দেহের ধর্মে বশীভূত বলে আমরা কি করে ফেলি? উল্টো কাজ করে ফেলি, লোকের খারাপ দেখি। তাই অপরকে দেহ দেখা বন্ধ করতে হবে যদি আমরা মহাবিনাশের কবল থেকে মুক্ত হতে চাই। দেহ দেখা বন্ধ করতে হবে, নিজেকে আত্মা নিশ্চয় করতে হবে, পয়েন্ট অফ লাইট রূপে দেখতে হবে। আর দ্বিতীয়ত কি? অপরের খারাপ দেখা বন্ধ করতে হবে। जैसा देखेंगे वैसा बन जाएंगे। খারাপ ভালো মেশা থাকবে, কিন্তু আপনি ভালোটা দেখুন, পজিটিভটা দেখুন, পজিটিভটা সোচুন, চিন্তা করুন আর পজিটিভ ধারণ করুন, ভালো কিছু ধারণ করুন। আর যদি খারাপ দেখার অভ্যাস থাকে, সবসময় সমালোচনার করা অভ্যাস থাকে, তাহলে কিন্তু ধীরে ধীরে নিজের মধ্যে অবগুণ ভরপুর হয়ে যাবে, অশান্তি, কষ্ট, দুঃখ, হতাশা, রাগ এইসব চলে আসবে। যেমন ধরুন মা, মা কি করে বাচ্চাকে, বাচ্চার মধ্যে কতই দোষ থাক কি করে? স্নেহের দৃষ্টিতে দেখে, তাই না?
স্নেহের দৃষ্টিতে মা বাচ্চাকে দেখে, কতই দোষ থাক সংশোধনের দৃষ্টিতে দেখে। হয়তো মা রাগ করে মেরেও ফেললেন বাচ্চাকে, ফিরবি বাচ্চাকে স্নেহ করে, তাই না? ভালো দৃষ্টিতে দেখে। ঠিক সেরকম আপনিও সবাইকে ভালো দৃষ্টিতে দেখুন, ধীরে ধীরে আপনি সর্বগুণ সম্পন্ন হয়ে যাবেন। আর কি, সকলের প্রতি ভালো ভাবনা রাখুন। আকবর আর বীরবলের যে গল্প শোনালাম, যেটা বাস্তব সেটাই বলছি। যত আপনি অপরের মধ্যে ভালো দেখবেন, অপরের প্রতি ভালো চিন্তা রাখবেন, অপরের সাথে ভালো ব্যবহার করবেন, তত তত নিজে সর্বগুণ সম্পন্ন হয়ে যাবেন। কারণ সত্য, ত্রেতা, দাপর, তারপর কলি, তাই না? আর কলির পর কি? মহাবিনাশ, তারপরে সত্যযুগ আসবে। যেরকম কোনো অভিনয় শুরু করার আগে রিহার্সাল দিতে হয়, পরমাত্মা এখন সৃষ্টিতে এসেছেন যে এই কলিযুগের অন্তিমে কি করতে আমাদেরকে রিহার্সাল দিতে, যে আমরাই দেবতা ছিলাম, আবার আমরা দেবতা হব। সেই জন্য ঈশ্বর এসেছেন, এসে তিনি আমাদেরকে কি দিচ্ছেন? ট্রেনিং দিচ্ছেন, রিহার্সাল করাচ্ছেন, যে তুমি খারাপ দেখা বন্ধ করো, খারাপ ব্যবহার করা বন্ধ করো, খারাপ চিন্তা করা বন্ধ করো, ও খারাপ ও খারাপ ও খারাপ এগুলো বন্ধ করো। নিজের মধ্যে কোনটা খারাপ আছে সেটা চেঞ্জ করো, আর পাপ করো না। এখনো যদি আমরা সচেতন না হই, আবার আমরা কিন্তু মহাবিনাশের কবলে পড়ব, এবং যন্ত্রণা, দুঃখ, কষ্ট, হতাশা আমাদেরকে শেষ করে দেবে। আর যন্ত্রণা, হতাশা, দুঃখ থেকে আমরা যদি মুক্ত হতে চাই, যদি মহাবিনাশের কবল থেকে আমরা মুক্ত হতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে এই পন্থাগুলো অবলম্বন করতে হবে। তার সাথে সাথে পরমাত্মার মহাবাক্য আমাদের শুনতে হবে। কি শুনতে হবে? পরমাত্মার মহাবাক্য। যেরকম গাড়ি আর গাড়ির ড্রাইভারের খাওয়ার কি বলুন তো? কি কি ভাত, রুটি, ডাল। আর গাড়ির খাওয়ার কি? পেট্রোল, ডিজেল, মোবিল, এইগুলো না? সেরকম এই শরীরটা একটা গাড়ি, এর খাওয়ার কি? ভাত, রুটি, ডাল, এগুলো আমরা রোজ খাওয়াচ্ছি, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এগুলো। কিন্তু আত্মার খাওয়ার, ড্রাইভারের খাওয়ার কি খাওয়াচ্ছি না। আর ড্রাইভারকে যদি আপনি না খেতে দেন, কি হবে বলুন? কি হবে? উইক হয়ে যাবে না, দুর্বল হয়ে যাবে। ঠিক সেরকম আত্মারূপী ড্রাইভারকে আমরা খেতে দিই না। আমরা কি বলি? ঈশ্বরের কি কথা শুনবো, আমার সময় নেই, বয়স হয়নি, এসব বলি না? বয়স হয়নি আবার কি? ভালো কাজ করার জন্য, ভালো কথা শোনার জন্য আবার বয়সের প্রয়োজন হয়? আর যখন আমি বয়স আমার হবে, যখন আমি বুড়ো হয়ে যাব, তখন কি আমার শোনার মতো শক্তি থাকবে বলুন তো? থাকবে? কানে শুনতে পাবো না, চলতে পারবো না। আমি যেখানে শুনতে যাব তখন তো চলতে পারবো না, কানে শুনতে পারবো না, চোখে দেখতে পাবো না, অসুস্থ হয়ে যাব। কি করে আমি ভগবানের কথা শুনবো? কি করে আমি ভালো কাজ করব? অনেকে বলে না বয়স হলে ভগবানকে ডাকতে হবে। হ্যাঁ, কোন বয়সে ডাকতে হবে বলুন তো আপনারা? কোন বয়সে ভগবানকে ডাকতে হবে? কোন সময়ে আমাকে পুণ্য কাজ করতে হবে? এখন করতে হবে না? এখন আমি পারছি, আপনি পারছেন। এখন চোখে দেখতে পাচ্ছি, কানে শুনতে পাচ্ছি, শরীরে শক্তি আছে, মনের জোর আছে, এখন নিজের কাজ নিজে করতে পারছি। এখন আমরা সেলফ সাপোর্টেড, তো আমরা এখন ভালো কাজ করব, তাই না? হাত পা নড়ছে, এখন তো করব। মন চলছে, এখন ঈশ্বরকে স্মরণ করব। নাকি বুড়ো হলে, যখন স্মৃতিভ্রংশ হয়ে যাবে, যখন অজ্ঞান হয়ে যাব, তখন ভগবানকে ডাকবো? এটা আবার কথা হলো, তাই না? তাহলে এতদিন আমরা যে ডিসিশনটা, মানে যে চিন্তাটা করে এসেছি, নিজেকে শিখিয়ে এসেছি, যে বয়স হলে ওইসব ধর্মকর্ম বয়স হলে হবে, ভালো কাজ বয়স হলে হবে, এ আবার কি কথা? ভালো কাজের আবার কোনো সময় হয়? ভালো কাজ সব সময় করতে হয়, আগে ভালো কাজ করতে হয়, তাই না? কি আপনারা একমত তো আমার সাথে? আপনারা একমত তো? তো এই জন্য কখনো আজ থেকে বলবেন না যে বয়স হলে ভগবানের কথা শুনবো, এখন আমি খুব বিজি। কিসের জন্য বিজি আপনি? কিসের জন্য ব্যস্ত? किस लिए बिजी आप? मैं बिजी हूँ, मैं बिजी हूँ, मैं बिजी हूँ, मैं बिजी हूँ। किस लिए बिजी? किस लिए? पैसा कमाने के लिए, पैसा इनकम करने के लिए, न कि खुशी कमाने के लिए? क्या? किस लिए? কিসের জন্য বিজি? পয়সা খুশি দিয়ে দিচ্ছে?
অনেক পয়সা, অনেক গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, দেখা যাচ্ছে ড্রিঙ্ক করছে, উল্টো পাল্টা করছে, ঈর্ষা হিংসা করছে, সংসারে শান্তি নেই, অ্যাডজাস্টমেন্ট নেই, মিথ্যাচারিতা, ব্যভিচারিতা, মিথ্যাচারিতার মাধ্যমে 2 নম্বরি করে, জোচ্চুরি করে, হ্যাঁ, হচ্ছে অনেক টাকা পয়সা ইনকাম করছি, তার জন্য জেলগুলো তৈরি হয়েছে, পুলিশ, কোর্ট, থানা এইসব তৈরি হচ্ছে, তাই না? তো এগুলোর দ্বারা কি শান্তি পাওয়া যাচ্ছে? এগুলোর দ্বারা শান্তি পাওয়া যাচ্ছে? নিশ্চয়ই নিশ্চয়ই না। তাহলে কখনো এই কথাটা বলবেন না मैं बहुत बिजी हूँ, এই কথাটা বলবেন না, একেবারে বলবেন না। আমার রিকোয়েস্ট, বলবেন না। যদি বলেন তো নিজেই ফাঁদে পড়বেন। কেউ মহাবিনাশের কবল থেকে মুক্ত করতে পারবে না যদি আমি না ইচ্ছা করি। ফার্স্ট তো আমার ইচ্ছা চাই। আমি যদি সুখ শান্তি পেতে চাই, আমি যদি সম্পূর্ণ পবিত্র হতে চাই, অবশ্যই আমাকে আত্মার সাথে, পরমাত্মার সাথে যোগযুক্ত হতে হবে, মেডিটেশন করতে হবে। তাই ব্রহ্মা কুমারী যে এরকম নিয়ম রয়েছে রোজ মেডিটেশন করার, রোজ ঈশ্বরের মহাবাক্য শোনানোর, প্রত্যহ সম্পূর্ণ বিনামূল্যে আপনাদের বাড়ির সামনে যে সকল ব্রহ্মাকুমারী সেন্টার রয়েছে, আপনারা যাবেন, বিনামূল্যে আপনাদেরকে সেখানে ক্লাস করানো হয়। আপনারা অবশ্যই যাবেন, আমি আমন্ত্রণ জানালাম আপনাদেরকে আন্তরিকভাবে। আর নিজেদের সর্বনাশ আমরা নিজেরা ডাকতে পারবো না। যদি জীবনে সুখ শান্তি পেতে চান, যদি মহাবিনাশের কবল থেকে মুক্ত হতে চান, তাহলে নিজের সচেতনতা বৃদ্ধি করুন। आज থেকে বলবেন না আমার সময় নেই নিজের জন্য। अपने के लिए समय निकालने के लिए निकालना है। आधा घंटा समय निकाल सकते हैं क्या? आधा घंटा সময় বের করতে পারবেন নিজের জন্য? পারবেন? পারবেন? কে কে পারবেন হাত তুলুন। হ্যাঁ, অনেকেই। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। চলুন আমরা সবাই মিলে আধা ঘন্টা রোজ সময় বের করব এবং নিজেকে আত্মা অনুভব করব, পরমাত্মার সাথে যোগযুক্ত হব, মেডিটেশন করব, সেই সাথে সাথে মহাবাক্য শুনব ঈশ্বরের প্রতিদিন রোজ। খাদ্য দেব, আত্মাকে খাদ্য দেব রোজ। স্বয়ং ভগবান এসে এখন পড়াচ্ছেন। এখানে কিন্তু যে পড়াটা পড়ানো হয় সেটা কোনো মানুষের পড়ানো নয়। আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। বেশি নয়, মাত্র 45 থেকে আধা ঘন্টার ক্লাস। আপনারা আসুন, ক্লাস করুন রোজ, আর মেডিটেশন করুন রোজ। আধা ঘন্টা নিজের জন্য বের করুন। যদি মহাবিনাশের কবল থেকে মুক্ত হতে চান, ধরুন কোনো পেশেন্ট অসুস্থ হয়ে গেছেন, ডক্টর বলছেন যে আপনাকে এক্সারসাইজ করতে হবে, শুধু ওষুধ খেলে চলবে না। তখন যদি পেশেন্ট বলেন যে আমি एक्सरसाइज करते मेरे पास टाइम नहीं है, एक्सरसाइज करने के लिए मेरे पास टाइम नहीं है যদি বলে, তো ডক্টর কি বলবেন? কি বলবেন ডক্টর বলুন? তাহলে যাও মরো, আমার কিছু করার নেই। ঠিক সেরকম আমি যদি বলি, আপনি যদি বলেন যে मेरे के लिए मेरे पास कोई टाइम नहीं है, सबके लिए टाइम है, उसके लिए, इसके लिए, धन के लिए टाइम है, लेकिन मेरे के लिए कोई टाइम नहीं है, तो मेरा दुर्भोग तो बढ़ेगा ना, আমার দুর্ভোগ তো বাড়বে না। তো এই জন্য নিজের জন্য সময় বের করুন যদি বাঁচতে চান। দেখছেন তো এবারে যে করোনা হলো, কোনো ওষুধ কাজ করছিল কি? ওষুধ কাজ করছিল কি? এই রকম কিছু আসবে, আর সেটা একমাত্র আধ্যাত্মিক শক্তি সম্ভব। সেটা একমাত্র খতম করা, সেই বিনাশের কবল থেকে, সেই বিপদ থেকে মুক্ত হওয়ার একমাত্র পথ হলো পরমাত্মাকে স্মরণ, পরমাত্মার মহাবাক্য শ্রবণ। এই কান দিয়ে, মন দিয়ে সর্বদা ভালো চিন্তন, ব্যবহারে সর্বদা আলো। সবাইকে আপনি আলোকিত করবেন। শুধু নিজে আলো পেলে হবে না, অপরের জীবনকেও আলোকিত করতে হবে আপনাকে।
তবে তো পুণ্য জমা হবে, তবে তো জন্মান্তরে পাপ থেকে আমি মুক্ত হতে পারবো, তবেই তো মহাবিনাশের কবল থেকে আমরা মুক্ত হতে পারবো। চলুন আমরা মেডিটেশন করে নিই। আজকের যে অ্যাকশন প্ল্যান, আজকে আমাদের 7 দিনের মহাশিবির শেষ হলো। হ্যাপি পিসফুল গোল্ডেন ওয়ার্ল্ডের মহাশিবির আজ সমাপ্তি দিবস। এই সমাপ্তি দিবসে সবাইকেই আমার অনেক 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 ধন্যবাদ, অনেক শ্রদ্ধা। আপনারা প্র্যাকটিস করবেন, আপনারা সাথে থাকুন। আসুন, ব্রহ্মা কুমারী যে সম্পূর্ণ বিনামূল্যে আপনাদেরকে শেখানো হবে। এগুলো সার্চ করলেই, নেটে সার্চ করলেই পাবেন, ব্রহ্মা কুমারীজ বলে বিভিন্ন জায়গার অ্যাড্রেস পাবেন। কানেকশান করে আপনি ক্লাস করবেন, দেখবেন জীবন কেমন সুখ শান্তিপূর্ণ, হ্যাপি পিসফুল গোল্ডেন ওয়ার্ল্ড তৈরি হয়ে যায়। চলুন আমরা সবাই কিভাবে মেডিটেশন প্র্যাকটিস করব সবাই মিলে একটু এখন অভ্যাস করে নিই। সোজা হয়ে বসুন। ওম শান্তি। আমি আত্মা, সূক্ষ্মাতি সূক্ষ্ম জ্যোতির্বিন্দু, পয়েন্ট অফ লাইট, আকাশের তারার মতো দেখতে। আমি আত্মা, 2 ভ্রুয়ের ঠিক মধ্য বিন্দুতে বিরাজমান। আমি আত্মা, শান্ত স্বরূপ। আমি আত্মা, পবিত্র স্বরূপ। আমি আত্মা, শক্তিশালী। আমার পিতা, পরম পিতা পরমাত্মা শিব জন্ম জন্মান্তরের পাপ থেকে তাঁর আশীর্বাদে আমরা মুক্ত হয়ে যাচ্ছি। আমার ঠিক মস্তিষ্কের ওপরে রয়েছেন পরম পিতা পরমাত্মা। তিনি পয়েন্ট অফ লাইট, আকাশের তারার মতো। তাঁর থেকে অসংখ্য পবিত্র আলোর কিরণ আমার উপর আলোর ঝর্ণার ন্যায় বর্ষিত হচ্ছে। আমি মনশ্চক্ষু দিয়ে স্পষ্ট দেখতে পাচ্ছি। জন্ম জন্মান্তরের পাপ থেকে, কলুষতা থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। পরমাত্মার পবিত্র সকাশে আমার চোখ পবিত্র হয়ে যাচ্ছে। আমার মুখ পবিত্র হয়ে যাচ্ছে। আমার রন্ধ্রে রন্ধ্রে পরমাত্মার পবিত্র সকাশ প্রবেশ করছে। আমার প্রত্যেক কোশিকায় প্রবেশ করছে। আমি ক্রমশ পবিত্র হয়ে যাচ্ছি। আমার সমস্ত অর্গান ক্রমশ সুস্থ হয়ে যাচ্ছে। আমার সম্মুখে অসংখ্য মনুষ্য আত্মা উপস্থিত। আমার পবিত্র আলোর কিরণে সবাই পবিত্র হয়ে যাচ্ছেন। হে আত্মা, তোমাদের কল্যাণ হোক। তোমাদের জীবন সুখ শান্তিতে ভরপুর হয়ে যাক। তোমাদের জীবন থেকে সমস্ত বিপদ, দুঃখ, কষ্ট দূর হয়ে যাক। পরমাত্মার পবিত্র সকাশ সমস্ত আত্মার উপর প্রবাহিত হয়ে চলেছে। পরমাত্মার পবিত্র শক্তিশালী সকাশে সারা বিশ্ব প্লাবিত। পরমাত্মার পবিত্র শক্তিশালী স্নেহরূপী কিরণে আমি স্নাত। আলোর ঝর্ণার মতো আমার উপর এবং সারা বিশ্বের উপর পরমাত্মার অসংখ্য শান্তির বাড়ি, প্রকাশ বাড়ি
আশিস বাড়ি হয়ে ঝরে পড়ছে। আমি ক্রমশ ভরপুর হয়ে যাচ্ছি। জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্ত হয়ে আমি মানুষ থেকে দেবতা হয়ে যাচ্ছি। 16 কলা সম্পন্ন দেব আত্মা হয়ে যাচ্ছি। সমস্ত পাপ থেকে আমি মুক্ত হয়ে যাচ্ছি। ওম শান্তি। আমার প্রিয় ভাই বোনেরা, নিশ্চয়ই সবাই করবেন তো? কারা কারা করবেন এই প্র্যাকটিস? হাত তুলুন। কারা কারা করবেন? সবাই করবেন তো? বাহ, থ্যাংক ইউ। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এই 7 দিনের ধারাবাহিক মহাশিবিরে আমার সঙ্গে থাকার জন্য। আর অনেক অনেক আপনাদের জন্য ঈশ্বরের নিকট, পরমাত্মার নিকট আপনাদের কল্যাণ কামনা করি। আপনাদের জীবন সুখ, শান্তি, পবিত্রতায় ভরপুর হয়ে যান আপনারা সবাই, এবং আপনাদের জীবন পবিত্রতায় ভরপুর হয়ে যাক। আপনারা মানুষ থেকে দেবতা হয়ে যান, এই কামনা করি। আপনাদের জীবনের যত দুঃখ, কষ্ট, পাপ, হতাশা, নিরাশা সব দূরীভূত হয়ে যাক। আপনাদের সবার জন্য আমি পরমাত্মার নিকট প্রে করছি। আসুন আপনারা সবাই মিলে, সবাই হাতে হাত মিলিয়ে, পায়ে পা মিলিয়ে, সবাই মিলে শুদ্ধ পবিত্র হয়ে আমাদের মনের চিন্তন, মুখের কথা, ব্যবহার সুন্দর করে, প্রত্যহ নিজেকে আত্ম অনুভব করে পরমাত্মার সাথে যোগযুক্ত হয়ে পরমাত্মার মহাবাক্য শুনে নিজেকেও ভরপুর করুন। সারা বিশ্বকে এই মহাবিনাশের কবল থেকে মুক্ত করুন। এই আহ্বান, হার্দিক আমন্ত্রণ দিয়ে এবং সবাইকেই আবারও অনেক অনেক ব্রহ্মা কুমারীজের পক্ষ থেকে শ্রদ্ধা জানিয়ে মহাশিবির প্রোগ্রাম আজকের মতো সমাপ্ত করছি। ওম শান্তি। ধন্যবাদ। নমস্কার।